বলছে তুমি জাদুঘর। মুসলমান বাবাজি ভাই, নামরুদ বাদশার জামানায় সালানা একটা মেলা হতো, মেলা, সবাই মেলা যেত। আর মেলা থেকে ফিরার পথে আগে মূর্তিখানায় পূজা করে তারপর বাড়ি যেত, এটাই ওদের সিস্টেম ছিল। সবাই মেলায় যায়, লোকেরা এসে বললেন ইব্রাহিম তুমি যাবা না, চলো মেলায়। ইব্রাহিম সাল্লাম বলছে না তোমরা যাও, আমার শরীর স্বাস্থ্য ভালো নয়, যাও তোমরা। সবাই মেলায় চলে গেল। আর এই সুযোগ বুঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় গিয়ে যত মূর্তি ছিল সব ভেঙে শেষ করে দিল। I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka. মোহাম্মদ ওয়ালা আলী মুসলমান বাবা যে ভাই জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন ও হাসান, দুই কাঁধেতে বসে আছে হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। পিতা আমার শের খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মক্কি মাদানী। পিতা আমার শের খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। 40 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আরো জোরে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মক্কি মাদানী। তাই লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান ইয়াজিদ ও মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আরো জোরে। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমাদের হয়নি। আরো জোরে, আরো মহব্বতে। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমাদের হয়নি। তাই জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করিল বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत अल्लामा मौलाना तज़ीमुल इस्लाम साहिब, अल्लामा मौलाना तज़ीमुल इस्लाम साहिब। नारे तकबीर, नारे रिसालत। মুসলমান বাবাজি ভাই, আমি কিন্তু এখন আমার ওয়াজের দিকে যাই নাই, আমি এখন আয়াতের দিকেই যাই নাই, শুধু ভূমিকম্পটা শুরু করছি। যেহেতু রমজান মাস আসছে, এই জন্য রমজানের সম্পর্কে দু একটা আলোচনা করছি। জরুরি না এটা রমজানের জন্য, এই জন্য আমি দু একটা কথা বলছি। कि मीठा मीठा खुशबू खुशबू दयार नबीजिर नाम रोजा फुलेर बागान कि रमजान मासे रोजा रखिले पाबे गुना जातेर रास्ता ताई बोल सकले सल्ले अला रमजान मासे रोजा रखिले पाबे गुना जातेर रास्ता बोल सकले सल्ले अला बोल सकले सल्ले अला ओ गो नबी ना असले अस तो ना ये
নবী না আসলে আসতো না এ পবিত্র রমজান। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, মিঠা মিঠা খুশবু খুশবু দয়ার নবীজির নাম রওজা। বলো রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। রমজানের অনেক গজল আছে, বলছি না। আসি এইবারে আমি আমার আয়াতের দিকে। আপনারা সকলেই ভালো আছেন তো? মুসলমান বাবাজি ভাই, আর রমজান সম্পর্কে বলবো না, তবে আর 2 মিসরা বলে দিই রমজান সম্পর্কে, তারপরে আমি চলে যাবো এইদিকে, তাই না? এদিকে আর আসবো না, আমি আমার মেন টপিকের দিকে চলে যাব। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা শুনবেন না হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। कि माह रमजान एसेছে, माह रमजान एसेছে, रहमत बरकत मागफिरात नाजात নিয়ে এসেছে। রমজানকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ বলেন তো? 3 ভাগ কি কি? সুবহানাল্লাহ। আমরা সব কিছু জানি না বাপ, আরো জোরে বলুন। মাহ রমজান এসেছে, মাহ রমজান এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে। বলো রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত। এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত সে তত বেশি পেয়েছে। এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত সে তত বেশি পেয়েছে। দিবেন আল্লাহ জান্নাতে রমজানের ওয়াসিলাতে, দিবেন আল্লাহ জান্নাতে রমজানের ওয়াসিলাতে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে। বলো রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত। মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতেরই বাতাসেতে সারা পৃথিবী হাসে। মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতেরই বাতাসেতে সারা পৃথিবী হাসে। দোজখ বন্ধ হয়েছে, রহমত দরজা খুলেছে, দোজখ বন্ধ হয়েছে, রহমত দরজা খুলেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে। বলো রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে। রহমত বরকত মাগফিরাত। আল্লাহুম্মা ওয়া আলা আলি মোহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, আজকে আমাকে বলেছেন হুজুর, আমাকে টপিক দিয়েছি যে একটু মা বাবার সম্পর্কে আলোচনা করবেন। আজকালকার যুবক ছেলেরা মা বাবাকে সম্মান দেয় না, মা বাবার শান, মা বাবার মান। মুসলমান বাবাজি ভাই, আর দ্বিতীয় বিষয় হলো আমাদেরকে সব সময় আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক সময় বান্দার পরীক্ষা নেয়। কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা নেয়, কাউকে না দিয়ে পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু বান্দার নয়, সাধারণত মানুষের নয়, রাব্বুল আলামিন নিজের নবীগণকেও পরীক্ষায় ফেলেছেন, নবীগণরা পরীক্ষা নিয়েছে। তো আমাদেরকে সব সময় শুকরিয়া আদা করতে হবে একজনের, তিনি কে? জোরে বলুন কে? আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আমরা কি করি? শরীর স্বাস্থ্য আছে, ভালো আছে, সবই কিছু ঠিক আছে, আমরা নামাজ পড়ছি না, রোজা রাখছি না, আমরা ঠিক মতন জাকাত বের করি না, এটা আল্লাহর শুকরিয়া আদা হলো না। যখন বিপদে পড়ে যাই ওই সময় আল্লাহ বলি, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দাও তাহলে একটা উট দিয়ে কুরবানি করব, করে না?
যখন দেখছে আন্ধি বাতাস তুফান আসছে ওই সময় আজান দেয়, দেয় না? আপনাদের দিকে হয়? আমাদের দিকে একটা হয়েছিল, জীবনে কোনোদিন আজান দেয় নাই, নামাজ পড়ে নাই, এমন আন্ধি এসেছে একটা বলছে লুঙ্গিটা এইভাবে উঠিয়ে এইভাবে মেরেছে। আপনাদের দিকে হয় কি হয় না? ওইভাবেই আজান শুরু করে দিয়েছে। ওর স্ত্রী আছে কই দিক, কোন দিক দিয়ে আজান দিয়েছে, পশ্চিম কোন দিকে, লুঙ্গি উপরে আঠিয়ে আসে আর পশ্চিম পূর্ব কিছুই বুঝে না, আজান দিলেই হলো। ওই বিপদের সময় আল্লাহকে ডাকে। মুসলমান বাবাজি ভাই, আমাদেরকে সব সময় একজনের শুকরিয়া আদা করতে হবে। তিনি কে? বিপদের সময় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে, সুখের সময় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। রাব্বুল আলামিন একজন অন্ধকে ডেকে বললেন, এই অন্ধ, তুমি তোমার নিচের লোককে দেখে আমার শুকরিয়া আদা করো। ল্যাংড়াকে বললেন, ল্যাংড়া, অন্ধকে দেখে আমার শুকরিয়া আদা কর যে আমি তোকে ন্যাংড়া করেছি, অন্ধ বানাই নাই, তাই না বাপ? মুসলমান বাবাজি ভাই, আপনারা সব সময় নিচের লোককে দিয়ে আল্লাহর শুকরিয়া আদা করবেন যে আল্লাহ আমাকে তার মতো বানায় নাই। কেউ যদি পালকির উপরে চড়ে চলে যাচ্ছে, ওই পালকির ভিতরে কে বসে আছে ওকে দেখো না, যে নিয়ে যাচ্ছে ওদেরকে দেখো আর আমার শুকরিয়া আদা করো। জোরে বলো। যে নিয়ে যাচ্ছে ওদেরকে দেখো আর আমার শুকরিয়া আদা করো যে আল্লাহ আমাকে তাদের মতো বানায় নাই। রাব্বুল আলামিন যা করে সবই ঠিক করে, ঠিক না বাপ? ও মুসলমান বাবাজি ভাই, শুধু বান্দার নয়, রাব্বুল আলামিন নবীগণেরও পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকবার পরীক্ষা নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? এই পৃথিবীতে চারজন বাদশা এসেছিলেন, যেই চারজন বাদশা গোটা পৃথিবীতে হুকুমতি করতেন। বর্তমানে যিনি বাদশা আছে আমাদের, ওনার নাম কি বলতে পারবেন? কি জি? আমাদের ভারতের রাজার নাম কি? বাদশার নাম কি? নরেন্দ্র মোদী। কি নাম? নরেন্দ্র মোদী। তো এর হুকুমতি কোথায় চলে? শুধু ভারতবর্ষে, তাই না বা? চারজন বাদশা এই পৃথিবীতে এসেছিলেন, তাদের হুকুমতি গোটা পৃথিবীতে চলতো। তার মধ্যে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল কাফির। মুসলমানদের মধ্যে ছিল একজন হজরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হজরতে সিকান্দার রহমতুল্লাহ আলাই। আর কাফিরদের মধ্যে বখতে নাসার আর নামরুদ বাদশা, এই চারজন। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নামরুদ বাদশার জামানায়। নামরুদ স্বপ্ন দেখেছিল একদিন যে আকাশ থেকে একটা নূর নিচে আসলো আর ওই নূরে আমার তখ্তকে, সিংহাসনকে বরবাদ করে দিল। নামরুদ বাদশাহ নিজের নুজমি কাহিনী ওদেরকে বললেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন, হুজুর, এই বানি ইসরায়েলে এমন একজন নবীর জন্ম হবে যে আপনার সিংহাসনকে বরবাদ করে দিবে। নামরুদ বাদশাহ এলান করলেন, যত সন্তান, যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে খুন করে দাও, কতল করে দাও। এইভাবে কয়েক লাখ বাচ্চাকে কতল করেছেন। মুসলমান বাবাজি ভাই, এরই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। ইব্রাহিম আলাইহিস সালামের মা জানে নামরুদ বাদশা এলান করেছেন যদি পুত্র সন্তান হয় তাহলে জিন্দা জীবিত তাকে জবাই করে দাও। এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়ি থেকে বের হয়ে দূর এক তাকনায় পাহাড়ি এলাকায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিল। জোরে বলুন, আরো জোরে। মুসলমান বাবাজি ভাই, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন হয়। মা জননী, আরে মা তো সন্তানকে ভালোবাসবেই। সন্তান মা বাবাকে ভালোবাসুক বা নাই বাসুক, কিন্তু প্রতিটা মা বাপ সন্তানের ভালো চায়। সুবহানাল্লাহ বলেন। কেউ চায় না যে সন্তানের খারাপ হোক। মা জননী মাঝে মধ্যে যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। আরে বাচ্চাকে তো 10 মিনিট 15 মিনিট পর পর ভোগ লাগে, তাই না বাপ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই তাহখানায় গুফার ভিতরে নিজের উংলিকে চুষতেন। সুবহানাল্লাহ। আর উংলি থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুধে জাহির করতেন। এই জন্য আমাদের বাচ্চারা উঙ্গুল চুষে না। মুসলমান বাবাজি ভাই, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে লালন পালন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুফার ভিতরে 13 বছর কিংবা 17 বছর বয়স, জীবনে কোনোদিন তাখানা থেকে বের হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম বের হলো, ওই সময়টা ছিল আসরের সময়। আকাশের মধ্যে সূর্য দেখতে পেলেন। তো দেখছে কি মানুষ সূর্যর পূজা করছে, দুনিয়াটা গুমরা হয়ে আছে, মানুষ পূজা করছে সূর্যর। লোকেদেরকে বললেন, মা এটা কে? বলছে, বাবা এটা খোদা। খোদা? আবার সন্ধ্যার সময় ডুবে গেল। বলছেন যে ডুবে আবার উঠে সে কি খোদা হতে পারে? খোদা তো তিনি যিনি এই সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছে। জোরে বলো।
আমি একে খোদা বলে মানি না, আমি তাকেই খোদা বলে মানি যে সূর্যকে সৃষ্টি করেছেন। আবার অন্ধকার হয়ে গেল, রাত হয়ে গেল, আকাশের মধ্যে চন্দ্র দেখতে পেল। আবার জিজ্ঞাসা করলেন এটা কে? তো বলছে আল্লাহ। বলছে আবার সকালে ডুবেছে, বলছে এই কি আল্লাহ হতে পারে? আল্লাহ তো তিনি যে সমস্ত কায়নাতকে বানিয়েছে, আমি এসবকে মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করে বললেন না, আমি এসবকে আল্লাহ বলে মানি না, আমি তো এক আল্লাহকেই মানি। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল যার নাম আজার। একদিন চাচা আজারকে বললেন, চাচা আপনি এগুলো কি করছেন? তো বলছে ইব্রাহিম আমি মূর্তি বানাচ্ছি, এগুলো আমাদের খোদা। চাচা এই মূর্তি কি খোদা হতে পারে? খোদা এক আল্লাহকে মানো, নিজে বানাও, নিজে তৈরি করো, আবার ওর পূজা করো, একে আল্লাহ? আল্লাহ হতে পারে? এক আল্লাহকে মানো। তো আজার বললেন ইব্রাহিম যদি আমার এই মূর্তিগুলি তোমার এক আল্লাহর সাক্ষী দেয় তাহলে আমি তোমার কালমা পড়ে নেব। সুবহানাল্লাহ বলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। মুসলমান দোয়া করতে দেরি সমস্ত মূর্তির জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। মূর্তির জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আজার বলে উঠলেন ইব্রাহিম তুমি বড় জাদুঘর। বলুন আস্তাগফিরুল্লাহ। এত মুজিজা দেখার পরেও বলছে তুমি জাদুঘর। মুসলমান বাবাজি ভাই, নামরুদ বাদশার জামানায় সালানা একটা মেলা হতো, মেলা সবাই মেলা যেত। আর মেলা থেকে ফেরার পথে আগে মূর্তিখানায় পূজা করে তারপর বাড়ি যেত, এটাই ওদের সিস্টেম ছিল। সবাই মেলায় যায়, লোকেরা এসে বললেন ইব্রাহিম তুমি যাবা না, চলো মেলায়। ইব্রাহিম সাল্লাম বলছে না তোমরা যাও, আমার শরীর স্বাস্থ্য ভালো নয়, যাও তোমরা। সবাই মেলায় চলে গেল। আর এই সুযোগ বুঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় গিয়ে যত মূর্তি ছিল সব ভেঙে শেষ করে ফেলেছে। জোরে বলুন। ওরা সবাই মেলায় ব্যস্ত, আর ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরআন নিয়ে, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা, অনেকগুলো মূর্তি, কারো 10টা হাত, কারো 9টা হাত, কারো 8টা হাত, সামনে ফলমূল অনেকগুলো রাখা আছে, খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আরে খা না হয় কথা বল। সুবহানাল্লাহ বলে। খা না হয় কথা বল, খায় না কথাও বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠলো, কুরআন নিয়ে এক দিক থেকে মারতে আরম্ভ করলো। কারো হাত ভেঙেছে, কারো গলা ভেঙেছে, ভাঙতে ভাঙতে সব ভেঙে শেষ। আর সব থেকে বড় যেটা মূর্তি ছিল ওই মূর্তিটাকে ভাঙে নাই, ওই মূর্তির কাঁধে কুরআনটা চড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবাজি ভাই, তারা যখন মেলা থেকে আসলো মূর্তিখানায় দেখলেন একটা মূর্তিও ঠিক নেই, সব ভেঙে শেষ, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তারা বলা বলি শুরু করে দিল এই কাজটা কে করলো? কিছু কিছু লোক বলছে এটা ইব্রাহিমের কাজ হবে, সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, এটা তারই কাজ হবে। মুসলমান বাবাজি ভাই, তাই লোকেরা নামরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর এই যে ইব্রাহিম আছে আমাদের মূর্তিগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে, সব মূর্তিকে ভেঙে তছনছ করে দিয়েছে, এত বড় সাহস, যাও ধরে আনো, ওর বিচার হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নামরুদ বাদশার আদালতে নিয়ে আসে। নামরুদ বাদশার আদালতে যারাই আসতো তারাই এসে আগে সর্বপ্রথম নামরুদকে সেজদা করত। ইব্রাহিম নবী যখন আসলেন নামরুদকে সেজদা করলেন না। সুবহানাল্লাহ বলে। আর এটাই তো পার্থক্য নবীর মধ্যে আর আমাদের মধ্যে। ইব্রাহিম নবী সেজদা করলেন না, নামরুদ বলেন ইব্রাহিম সেজদা করল না কেন? কেন করল না সেজদা? তুমি জানো না আমার আদালতে যারাই আসবে তারাই সেজদা করে, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই নামরুদ আমি তো একজনকে সেজদা করি, তিনি কি? জোরে বলুন। আমি একজনকে সেজদা করি, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি না, আমি এক আল্লাহকে মানি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি এক আল্লাহকে সেজদা করি। তাই নামরুদ বলে উঠলেন ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন নামরুদ আমার আল্লাহ তো তিনি যিনি জীবন দেয় এবং মরণ দেয়। আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। বলছে এটা তো আমিও করতে পারি। কে বলছে? কে বলছে? নামরুদ বলছে এটা আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি। তাই জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলেন। একজন ফাঁসির আসামি, যে কালকে ফাঁসি দেওয়ার কথা তাকে খুন করা হলো, ওকে ধরে ছেড়ে দিলেন। আর একজন নিরীহ লোককে জবরদস্তি ফাঁসি দিয়ে হত্যা করলেন। বললেন ইব্রাহিম দেখলা যে মরার ছিল ওকে আমি ছেড়ে দিলাম, যে বাঁচার ছিল ওকে আমি মেরে দিলাম। আমিও তো জীবন দিই মরণ দিই, আমি এক আল্লাহর দাবি করব না কেন?
মুসলমান তখন ইব্রাহিম আলাইহিস সালাম শোনার পর বললেন, নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায় আর পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহ, ঠিক আছে, আমার আল্লাহ প্রতিদিন সেটা হয়, তুমি একদিনে উঠাও, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। এটা নমরুদ কেন? কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন। আমাদের নবী ছাড়া কেউ উঠায় না। কখন উঠিয়েছিলেন? যখন হযরতে মাওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী দুই চোখের পানি ছেড়ে কান্দে। বিশ্বনবী বলেন, আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে নামাজ কাজা হয় নাই, আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। নবী গো, আসরের নামাজ পড়তে পারি নাই। বিশ্বনবী বলেন, আলী তুমি আসরের নামাজ পড়বা। হুজুর, সূর্য তো ডুবে গেছে। নবী বললেন, পড়বা? ইয়া রাসূলুল্লাহ, যদি আসরের নামাজ পড়ি তাহলে কেন পড়বো না? নবী শাহাদাত উংলি দিয়ে ইশারা করলেন। আমার নবী ইশারা করতে দেরি, সূর্য আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। ইশারা করতে দেরি, সূর্য উঠতে দেরি করে নাই। এই জন্য তো বলছেন कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाज तो भी कर लो अदा। ए अली तुम नमाज तो भी कर लो अदा। लो मैं फिर आ गया आमने सामने। सुभान अल्लाह, सुभान अल्लाह। लो मैं फिर आ गया आमने सामने। लो मैं फिर आ गया आमने सामने। শুধু আমাদের নবী পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী ছাড়া কেউ উঠায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নমরুদকে এত ধন দৌলত দিয়েছেন যে আল্লাহর শুকরিয়া আদা না করে শেষে নিজেকে বলে উঠলেন যে আমি আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদা না করে নিজেকে নিজে বলেন যে আমি আল্লাহ। নামরুদের 300 বছর ধরে কোনোদিন অসুখ হয় নাই। 1000-এর বেশিও বেশি ছিল, 1000-এর বেশিও বেঁচে ছিল। 300 বছর ধরে জ্বর নাই, অসুখ নাই, কিছুই নাই। আল্লাহর শুকরিয়া আদা না করে শেষে নিজে বলে যে আমি আল্লাহ। মুসলমান বাবাজি ভাই, তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, আমি তোমাকে মেনে নেব। মুসলমান তখন দেখছেন যে আর তো কোনো কথা নেই, পারছে না। তখন ইব্রাহিম খুব টপর টপর করো না, একে জেলখানায় বন্ধ করো। তখন আর কোনো কথা পায় না, একে বন্ধ করো। খুব টপর টপর করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। এইবারে নমরুদ বাদশাহ নিজের ওজির খাদির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে ইব্রাহিমের সঙ্গে এখন কি করা যায়। সবাই মিলে পরামর্শ করলেন, হুজুর সে আমাদের খোদাগুলোকে ভেঙেছে, সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, ইব্রাহিমকে জিন্দা আগুনে পুড়িয়ে সারখার করে দেব, জিন্দা জ্বালাবো। সবাই মিলে এটাই ডিসিশন নিলেন যে ইব্রাহিমকে জিন্দা আগুনে পুরানো হবে। নমরুদ বাদশাহ এলান করলেন, যারা ইব্রাহিমের সাথ দিবে ইব্রাহিমের সঙ্গে তাকেও আগুনে পড়ে সারখার করে দেওয়া হবে। কেউ যদি ইব্রাহিম নবীর সাথ না দেয়, সবাই তোমরা খড়ি জমা করো। 4 দেওয়ালে একটা বিশাল বড় জায়গা করলেন, অনেক বড় দেওয়ালে, যাতে খুব ভাগতে না পারে। কয়েক মাস ধরে আগুন জ্বালালো। মুসলমান বাবা দেবে আগুন কমপ্লিট। এইবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবেন। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, আল্লাহর ফেরেশতা জিবরিল এসে আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, ও নবী, যদি কোনো খোয়াইশ থাকে আপনি আমাকে বলুন, সেকেন্ডের মধ্যে আগুনকে নিভিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে আগুনকে উড়িয়ে নিয়ে চলে যাবে, একটু আমাকে আদেশটা দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই তোমার কাছে আমার কোনো সাহায্য চাই না। ও জিবরাইল, বলো তো আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। इब्राहिम अलैहिस्सलाम बोलते हैं, जानता है वो मेरे रब्बे जलील, आग में जाता है उनका खलील। जोरे बोलो।
তোমার কাছে কেন সাহায্য চাইবো রে ভাই? আগুন জ্বালানেওয়ালা আল্লাহ, আমার আল্লাহ নিভাবে, তোমার কাছে সাহায্য চাই না, যাও তুমি যাও। जानता है वो मेरे रब्बे जलील, आग में जाता है उनका खलील। मुसलमान बाबाजी भाई, इब्राहिम अलैहिस सलाम যখন আগুনের মধ্যে চলে গেল, রব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, সালামতি হয়ে যা। আল্লাহ বলতে নাই, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। আরো জোরে, সমস্ত আগুন ফুল বাগান, ফুলের বাগিচা। কিছুক্ষণ আগুনে থাকার পর নামরুদ বাদশাহ ভাবে তখন তো ইব্রাহিম চলে সারখার হয়ে গেছে, একটু ছাদে গিয়ে দেখি তো তার অবস্থাটা কি হয়েছে। যখন ছাদের উপরে গেল তো দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম ফুল নিয়ে খেলা করছে। সুবহানাল্লাহ। সমস্ত আগুন আগুন নাই, সমস্ত আগুন ফুলের বাগান করে দিয়েছে কে?